আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে ম্যাথের প্রথম যে প্রশ্নপত্রটা ছিল, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, তার দ্বিতীয় ভাগটা আলোচনা করব। আগের পার্টে আমি 1 থেকে 3 অবধি কোশ্চেন আলোচনা করেছি, আজকে 4 থেকে 9 অবধি কোশ্চেন আলোচনা করব। তো এখানে প্রথমে দেখো 4-এর দাগে প্রদত্ত বক্তব্যটি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করে লেখচিত্র আঁকো। কি দিয়েছে? দুটি সংখ্যার সমষ্টি 15 বলে দিয়েছে। ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা সমান y। দুটো সংখ্যা বলেছে, আমি একটা সংখ্যা x ধরেছি, একটা সংখ্যা y ধরেছি। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? সংখ্যা দুটোর সমষ্টি 15, তাহলে x যোগ y সমান 15। যেহেতু সমষ্টি, তার জন্য দুটো সংখ্যা সমষ্টি করে 15 পেয়েছি। আমরা কি লিখতে পারি? y সমান 15 বিয়োগ x লিখতে পারি। তাহলে আমরা এবার বিন্দু বের করে নেব। লেখচিত্র আঁকার জন্য আমরা মিনিমাম 3টে বিন্দু নেব, ঠিক আছে? x আর এখানে লিখেছি y সমান 15 বিয়োগ x। এখন আমি যদি x সমান নিই 2, তাহলে y সমান কত পাবো? 15 বিয়োগ 2 সমান সমান 13। তাহলে আমি লিখবো x এর ঘরে 2, y এর ঘরে 13। x সমান যদি আমি নিই -5, তাহলে y সমান কত পাবো? 15 মাইনাস 5, তাহলে 15 যোগ 5 সমান সমান 20। তাহলে x সমান যখন -5 নিয়েছি, y সমান কত পেয়েছি? 20। আর আমি নেব x সমান 10, তাহলে y সমান কত পাচ্ছি? দেখো 15 বিয়োগ 10 সমান সমান 5। তাহলে এখানে আমি 10 নিলে এটা পাচ্ছি 5। তাহলে বিন্দুগুলো নিচে একবার লিখে নিই। একটা 2, 13, একটা বিন্দু হচ্ছে -5, 20, আর একটা বিন্দু হচ্ছে 10, 5। আমাদের বিন্দু তিনটে ছিল 2, 13, আমি লিখে নিচ্ছি এখানে 2, 13, -5, 20, আর ছিল 10, 5। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। প্রথম বিন্দু 2, 13, 2, 13 মানে আমরা জানি বিন্দুর প্রথম ঘরটা হয় x এর ঘর, তারপর এটা হচ্ছে y। তাহলে x অক্ষ বরাবর 2 ঘর, তারপরে y অক্ষ বরাবর 13 ঘর। 1, 2, 5, 10, 11, 12, 13, 2, 13। নেক্সট হচ্ছে -5, 20। -5 মানে আমরা জানি x অক্ষের এদিকটা ধনাত্মক, এদিকটা ঋণাত্মক, তাহলে -5 মানে এদিকে নেব। -5, 20, 20 মানে y অক্ষ বরাবর 20 হয়ে যাবে 5, 10, 15, 20। আর লাস্ট বিন্দুটা হচ্ছে 10, 5। 10, 5 মানে x অক্ষ বরাবর ধনাত্মক দিকে 10 ঘর, আর y অক্ষ বরাবর ধনাত্মক দিকে 5 ঘর। 5, 10, 5। এবার কি করব? এই বিন্দু তিনটে আমি সরলরেখা দিয়ে যোগ করার চেষ্টা করব। এই সমীকরণের লেখচিত্রটার নাম দিলাম AB। তাহলে এবার লিখে দেব, ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ আঁকলাম। এবং কি কি বিন্দু নিয়েছিলাম? 2, 13, -5, 20 ও 10, 5 বিন্দুগুলি বসিয়ে
একটি সরল রেখাংশ পেলাম, যেটা নাম দিচ্ছি আমরা AB। সুতরাং AB সরল রেখাংশটি হলো প্রদত্ত সমীকরণটির লেখচিত্র। 5 প্রশ্ন, সমাধান করো x/2 যোগ y/3 সমান 1, x/3 যোগ y/2 সমান 1। মানে দুটো সমীকরণ দিয়ে সমাধান করো। যেহেতু কোনো পদ্ধতির উল্লেখ করেনি, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে এটা সলভ করতে পারো। সলভ করে x আর y মান বের করতে হবে। এবার আমি এটা তুলনামূলক পদ্ধতিতে সলভ করব। এটা 1 নম্বর সমীকরণ, বা x/2 সমান আমরা লিখতে পারি 1 বিয়োগ y/3 সমান সমান 3 লসাগু নিলাম, ওদিকে তাহলে 3 বিয়োগ y, বা x সমান 2 গুণ 3 বিয়োগ y/3। তাহলে x এর ভ্যালু পেলাম এখান থেকে। এটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু প্রদত্ত দুটো সমীকরণের আমি একটাতে 1 দেবো, একটাতে 2 দেবো। আর একটা প্রদত্ত সমীকরণ হচ্ছে x/3 যোগ y/2 সমান 1, এটা 2 নম্বর। বা আমি লিখতে পারি x/3 সমান সমান 1 বিয়োগ y/2 সমান সমান 2 লসাগু করলাম, তাহলে এখানে হচ্ছে 2 বিয়োগ y, বা x সমান 3 গুণ 2 বিয়োগ y/2। এটাকে আমি 4 নাম্বার দিলাম। তাহলে আমি দুটো সমীকরণ থেকে x এর মান বের করেছি। এবার আমি এই x এর মানটা তুলনা করব। তাহলে লিখব 3 নং ও 4 নং সমীকরণ থেকে x এর মানে তুলনা করে পাই 2 গুণ 3 বিয়োগ y/3 সমান সমান 3 গুণ 2 বিয়োগ y/2। বা কি লিখব, কোনাকুনি গুণ করব, তাহলে 2টা এদিকে গুণ হবে আর 3টা দিকে গুণ হবে। তাহলে 2 গুণ 2 মানে 4 গুণ 3 বিয়োগ y সমান সমান 3 গুণ 3 মানে 9 গুণ 2 বিয়োগ y। বা তাহলে 4 3 12 মাইনাস 4y, কেন মাইনাস হলো, 4 চিহ্ন প্লাস আর y মাইনাস ছিল, ইজিক্যাল টু 9 2 18 বিয়োগ 9y। মাইনাস 9y আছে, তাহলে এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9y মাইনাস 4y ইজিক্যাল টু, এদিকে 18 আছে 12 এদিকে আছে চিহ্ন প্লাস, তাহলে ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে 12। বা এটা বাদ গেলে হচ্ছে 5y সমান সমান, এটা বাদ গেলে হচ্ছে 6, বা y সমান সমান 6/5। তাহলে y এর ভ্যালু পেলাম 6/5। এখন আমি কি করব, এই y এর ভ্যালুটা 3 বা 4 এর যে কোনো একটাতে বসিয়ে x এর মান বের করব। তাহলে লিখি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই x সমান 2 গুণ 3 বিয়োগ y আছে, y এর জায়গায় 6/5টা বসাবো, বাই 3 সমান সমান 2 যেমন গুণ আছে রাখলাম, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তাহলে দেখো লসাগু হচ্ছে 5, 5 3 15 বিয়োগ 6 বাই নিচে 3, 2 গুণ 15 বিয়োগ 6 মানে কত 9 বাই 5 বাই 3 যেমন ছিল। এবার এই 5টাকে আমি নিচে নিয়ে চলে আসবো, সমান সমান 2 গুণ 9 উপরে থাকলো, নিচে থাকলো 3 গুণ 5, 3 3 9 ক্যান্সেল হলো, তাহলে কত পড়ে থাকলো উপরে 2 গুণ 3 মানে 6, নিচে 5। তাহলে আমি কত পেলাম, x এর ভ্যালু 6/5। তাহলে y এর মানও পেলাম 6/5, x এর মানও পেলাম 6/5। অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 6/5 ও y সমান 6/5। নেক্সট 6 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করো। x এর কিউব মাইনাস 7x মাইনাস 6 এই সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
যে সংখ্যামালাটা দিয়ে দিয়েছে এক্সের কিউব মাইনাস 7x মাইনাস 6 আমি লিখে নিয়েছি আর ধরে নিয়েছি fx সমান এই সংখ্যামালাটা। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখে নেব এক্সের কোন মানের জন্য এই পুরো সংখ্যামালাটার ভ্যালু 0 আসছে। যদি আমরা x সমান 1 ধরি তাহলে দেখো fx সমান কী পাবো, 1 কিউব মানে এক্সের জায়গায় 1 বসাবো, বাকি যা আছে সেম থাকবে, মাইনাস 7 গুণ 1 মাইনাস 6, তাহলে 1 কিউব তো একই হলো, মাইনাস 7 1 7 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে 1 বিয়োগ 13 সমান সমান মাইনাস 12। 0 আসছে না, তার মানে এক্সের ভ্যালু আমি 1 নিতে পারবো না। এবার যদি মাইনাস 1 নিই তাহলে মাইনাস 1 কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস 1 ইন মাইনাস 6, তাহলে মাইনাস 1 কিউব মানে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 7 মাইনাস 6, দেখো তাহলে মাইনাস 1 মাইনাস 6 মানে মাইনাস 7 প্লাস 7 0, তাহলে আমরা পাচ্ছি কি এক্সের ভ্যালু মাইনাস 1 হলে সংখ্যামালাটা 0। তাহলে লিখব এক্স সমান মাইনাস 1 বসালে এক্সের কিউব মাইনাস 7x মাইনাস 6 সংখ্যামালাটা টির মান 0 হবে। তাহলে তখন এফ অফ এক্স এর মান কত ধরেছি, মাইনাস 1 ধরেছি, তো সমান সমান কী পাবো, তাহলে মাইনাস 1 এর কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস 1 মাইনাস 6 সমান সমান মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 7 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে মাইনাস 7 প্লাস 7 সমান সমান মাইনাস 0। সংখ্যামালাটাকে আবার লিখে নিচ্ছি এক্সের কিউব মাইনাস 7x মাইনাস 6। সেকেন্ড লাইনটা আমি পরে লিখবো, আগে আমি থার্ড লাইনটা লিখে নেব। কী করবো, এক্সের যে ভ্যালুর জন্য সংখ্যামালাটা 0 হয়েছে এক্সের সাথে সেই ভ্যালুটা বিয়োগ দেব, দিয়ে লিখবো তাহলে এক্স বিয়োগ আবার মাইনাস 1 হয়েছে, তো তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল। এবার কি করব, আমাদের এখানে প্রথমটা কি আছে এক্সের কিউব, তার মানে এক্সের সাথে কত গুণ করলে এক্সের কিউব পাবো আমি, আর এক্সের স্কোয়ার গুণ করব, তাহলে দেখো পাচ্ছি কি এক্সের কিউব লিখে নিলাম প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1, তাহলে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমার এখানে যেটা মেন লাইন মানে মেন সমীকরণ যেটা, সেখানে দেখো এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে আমাকে এটা বাদ দিতে হবে। তার জন্য কি করব, আমি আগে এখানে এক্স প্লাস 1টা লিখে নেবো, এরপরে এখানে এমন কিছু একটা গুণ দেবো যাতে করে এই এক্স স্কোয়ারটা কেটে যায়। তাহলে যদি আমি এটা মাইনাস এক্স দিয়ে গুণ দিই তাহলে দেখো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, আর এখানে মাইনাস এক্স ইন্টু 1, তাহলে মাইনাস এক্স হলো। এবার আমার এখানে এটা তো কেটে গেল, ঠিক আছে, এটা অসুবিধা নেই। এবার আমার এখানে পেলাম মাইনাস এক্স, আমার লাগবে মাইনাস 7x মানে আরও মাইনাস 6x লাগবে। তাহলে কি করব, আবার এক্স প্লাস 1 তো লিখলাম, এর সাথে যদি মাইনাস 6 গুণ দিই তাহলে দেখো পাচ্ছি মাইনাস 6x মাইনাস এক্স মাইনাস 6x, তাহলে মাইনাস 7x আমাদের মিলে গেল, আর এখানে মাইনাস 6 গুণ প্লাস 1 তাহলে মাইনাস 6। তাহলে দেখো যোগ বিয়োগ করে দেখো এখানে আমি কিচ্ছু এক্সট্রা লিখিনি, যেমন ছিল সেটাই লিখেছি, শুধু সাজিয়ে লিখেছি। এবার কি করব, দেখো এই তিনটে পদ থেকে কমন কি এক্স প্লাস 1 কমন, তাহলে এক্স প্লাস 1কে লিখে নিলাম কমন দিয়ে। কে কে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এবার কি করব, এই এক্সের সহগটাকে ভেঙে লিখব। 6কে যদি ভাঙি আমি 3 গুণ 2 পাবো, 6কে উৎপাদকে ভাঙলে 2 3 6, তাহলে 3 বিয়োগ 2 করলে তো 1 পাবো। এক্সের সহগ এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি এখানে লিখলাম এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 3 minus 2 into x minus 6 is equal to x plus 1 x square minus 3x plus 2x minus 6 is equal to x plus 1। এবার এই দুটো পদ থেকে কমন যাবে, দেখো x কমন নিলাম, পড়ে থাকছে x বিয়োগ 3, আর এই দুটো পদ থেকে কমন যাবে 2 যোগ 2 কমন দিলে পড়ে থাকছে x বিয়োগ 3। দেখো এই দুটো পদের থেকে কমন কে x বিয়োগ 3, তাহলে x বিয়োগ 3 কমন দিয়ে দিলাম, কে পড়ে আছে x যোগ 2, এই x আর এই যোগ 2, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, x এর কিউব মাইনাস 7x মাইনাস 6 ইজ ইকুয়াল টু x প্লাস 1 x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। নেক্সট 7 এর দাগে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি, যেখানে একটা সলভ করতে হবে। প্রথম প্রশ্ন, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওই উপপাদ্যটা আমাদের বইতেই 83 পাতায় করে দেওয়া আছে, আমি আবার বলে দিচ্ছি। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।
কী কী প্রদত্ত, তাহলে আমি একটা চতুর্ভুজ এঁকে নিয়েছি ABCD, যার বিপরীত বাহুগুলি সমান, মানে AD সমান BC আর AB সমান DC। ঠিক আছে, তাহলে প্রদত্ততে আমি সেটা লিখেছি ABCD চতুর্ভুজের AB সমান DC মানে বিপরীত বাহু দুটো সমান, আর AD সমান BC মানে এই বিপরীত বাহু দুটো সমান। কি প্রমাণ করতে হবে? ABCD একটা সামান্তরিক, মানে ABCD একটা সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে পয়েন্ট করে লিখেছি। অঙ্কন, আমাদের কি অঙ্কন করতে হবে? BD একটা কর্ণ অঙ্কন করে নিয়েছি। আচ্ছা, এবার প্রমাণে দেখো বলেছে ত্রিভুজ ABD ও ত্রিভুজ CBD। ত্রিভুজ ABD আর CBD, দেখো BD যে কর্ণটা টানলাম এর ফলে ABCD চতুর্ভুজটা দুটো ভাগে ভাগ হয়েছে, মানে দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, একটা ABD আর একটা CDB। এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি কমন আছে দেখো, AB বাহু সমান DC বাহু, যেহেতু বিপরীত বাহু সমান আগেই বলে দিয়েছে। আবার AD বাহু সমান BC বাহু, এটাও বলে দিয়েছে বিপরীত বাহু সমান। আবার দেখো এই BDটা সাধারণ বাহু, মানে এই BDটা তো এই ত্রিভুজেরও বাহু আবার এই ত্রিভুজেরও বাহু, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা তো সর্বসম। এই যে দেখো লেখা আছে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CDB, সর্বসমতার SS এর শর্ত অনুসারে। আচ্ছা, এবার আমরা কি বলতে পারি, তাহলে যেহেতু ত্রিভুজটা সর্বসম হয়ে গেছে তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে, তার মানে ADB কোণ সমান CBD কোণ, যেহেতু সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ। কিন্তু AD আর BC এই দুটোকে BD ছেদ করেছে বা DB ছেদ করেছে, BD আর DB তে একই সরলরেখা ছেদ করেছে, এর ফলে ADB কোণ আর CBD কোণ দুটো একান্তর কোণ। এই সরলরেখাটা আর এই সরলরেখাটাকে এটা ছেদ করেছে, যার ফলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তাহলে আমরা কি বলতে পারি যে AD সমান্তরাল BC। অনুরূপে আমরা প্রমাণ করতে পারি AB সমান্তরাল DC। তাহলে একটা চতুর্ভুজ ABCD যার AD সমান্তরাল BC আর AB সমান্তরাল DC, তাহলে আমরা বলতে পারি এই ABCD চতুর্ভুজটা একটা সামান্তরিক, প্রমাণিত। দেখে নেবে তোমরা একবার, এখানে প্রমাণ করে দেওয়া আছে। নেক্সট সাথে 2 এর কোশ্চেনে দেখো, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। আগেরটাই বলেছিল বিপরীত বাহুগুলো সমান হলে প্রমাণ করতে সামান্তরিক, আর এটাই বলছে বিপরীত কোণ সমান হলে প্রমাণ করো যে এটা একটা সামান্তরিক। দেখো এখানে আমাদের বইতে 86 পাতায় এই উপপাদ্যটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমি একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। প্রদত্ত কি, একটা চতুর্ভুজ ABCD তার বিপরীত কোণ সমান, মানে ABC কোণ, এর বিপরীত কোণ কোনটা? ADC কোণ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। অনুরূপে এই কোণটা আর এই কোণটা সমান, সেটাই লিখেছি। দেখো লেখা আছে, দেখো BAD কোণ সমান BCD কোণ আর ABC কোণ সমান ADC কোণ। কি প্রমাণ করতে হবে? না এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, সেটা লেখা আছে। প্রমাণ, এখানে কিছু অঙ্কন করতে হবে না আমাদের। প্রমাণ, আমরা কি জানি যে কোনো একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি টোটালে। ঠিক আছে, তাহলে লেখা আছে দেখো একটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ মানে তো 360 ডিগ্রি, কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 4 সমকোণ মানে 4 গুণ 90 360 ডিগ্রি। লিখতে পারি যে ABC কোণ যোগ BCD কোণ যোগ CDA কোণ যোগ DAB কোণ সমান 4 সমকোণ। দেখো সেটাই লেখা আছে। বা এবার যেহেতু বিপরীত কোণগুলো সমান, তাহলে একটাকে আরেকটা দিয়ে লিখতে পারি, মানে আমি BSD এর জায়গায় লিখতে পারি BCD কোণ। অনুরূপে ABC এর জায়গায় লিখতে পারি ADC কোণ। যে কোনো একটাকে চেঞ্জ করে আরেকটা দিয়ে লিখতে হবে। এখানে কি লিখেছে দেখো, BAD কোণ যোগ ABC কোণ, BAD কোণ যোগ ABC কোণ, মানে এ কোণ আর বি কোণটা নিয়েছে, আর এই সি কোণ আর ডি কোণের জায়গায় উল্টো লিখেছে দেখো BAD কোণ, মানে এই সি কোণের জায়গায় লিখেছে BAD কোণ, যেহেতু বিপরীত কোণ মান সমান বলে দিয়েছে, আর এই ডি কোণের জায়গায় বি কোণ দিয়ে লিখে দিয়েছে ABC কোণ। ঠিক আছে, তাহলে সমান সমান 4 সমকোণই তো আছে আমার। কোণ দুটো করে পেয়েছি, দেখো BAD দুটো আছে ABC দুটো আছে, তাহলে 2 কমন দিয়ে লিখেছি 4 সমকোণ। বা তাহলে আমি লিখতে পারি BAD কোণ প্লাস ABC কোণ সমান সমান 4 সমকোণ বাই 2, তাহলে 2 সমকোণ পেয়েছি। এই দেখো লাস্ট লাইন। যেহেতু AD আর BC সমান দুটো সরলরেখা, এদেরকে AB ছেদ করেছে, তার ফলে একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি, মানে এই A কোণ আর B কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? AD সমান্তরাল BC। অনুরূপে আমরা প্রমাণ করতে পারি AB সমান্তরাল DC। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাহলেই তো হয়ে গেল সেটা সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি ABCD একটা সামান্তরিক। ঠিক আছে, স্টার্টের প্রশ্ন। ABCD আয়তাকার চিত্রে ABC CDD এ বাহুগুলির ওপর যথাক্রমে EFGH বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে AE সমান CG এবং BF সমান DH। যুক্তি দিয়ে প্রমাণ করো যে EFGH একটি সামান্তরিক। এই প্রশ্নটার উত্তর আমাদের বইয়ে 84 পাতায় করে দেওয়া আছে সলভ। তা একবার বলে দিচ্ছি, দেখে নাও।
ABCD আয়তাকার চিত্রে AB BC CD DA বাহুগুলির ওপরে যথাক্রমে EFGH বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে AE সমান CG এবং BF সমান DH। যুক্তি দিয়ে প্রমাণ করি যে EFGH একটি সামান্তরিক। মানে ABCD একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি? বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, এবার চারটে বিন্দু বসিয়েছে EFGH, এমনভাবে বসানো হয়েছে AE সমান CG আর BF সমান DH, সেটা বলে দিয়েছে। আমাদের কি প্রমাণ করতে হবে? এই বিন্দুগুলো যোগ করার পর যে চিত্রটা এসেছে সেটা একটা সামান্তরিক। দেখো এই বিন্দুগুলো যোগ করেছে মানে EFGH, এই বিন্দুগুলো পরস্পর যোগ করার ফলে এই যে মাঝে চিত্রটা এসছে এটা একটা সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ দেখো AB সমান DC, কেন? যেহেতু এটা আয়তক্ষেত্র প্রথমে বলে দিয়েছে, তাহলে AB সমান DC বিপরীত বাহু সমান। আবার কি বলে দিয়েছে? AE সমান CG, এটাও তো বলে দিয়েছে আমাদের প্রশ্নে যে AE সমান CG। তাহলে আমরা যদি লিখি AB বিয়োগ AE সমান সমান CD বিয়োগ CG, দেখো সেটাই লেখা আছে AB বিয়োগ AE সমান সমান CD বা DC বিয়োগ CG। তাহলে যদি এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে? DG। আর এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে? EB। দেখো লিখেছি EB বা BE একই, BE সমান সমান DG। ঠিক আছে। ত্রিভুজ DHG, DHG আর ত্রিভুজ BFE বা BEF, এই দুটো ত্রিভুজের মধ্যে DG সমান সমান BE। এই যে এখানে আমরা পেয়ে গেছি BE সমান DG, এখনই তো প্রমাণ করলাম, তাহলে তো সমান। আবার GDH কোণ, GDH কোণ মানে এই কোণটা, আর EBF কোণ এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, দুটোই মানে এক সমকোণ 90 ডিগ্রি, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে এই কোণগুলো তো 90 ডিগ্রি। আবার দেখো DH সমান সমান FB, এটাও প্রশ্ন বলে দিয়েছে। তার মানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ ধরেছি যার BE সমান সমান DG, একটা বাহু সমান মিলল, DH সমান সমান FB, দুটো জিনিস মিলল, আর এই একটা করে কোণ দুটোই 90 ডিগ্রি, তিনটে জিনিস মিলে গেল। তার মানে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। কিসের শর্ত অনুসারে? SAS শর্ত অনুসারে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সর্বসম ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি HG সমান সমান EF। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি HE সমান সমান GF। ঠিক আছে, যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম করেছে আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে HG সমান EF মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার আমরা পেলাম এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি যে EFGH, এই যে একটা চিত্র পেলাম আমরা, এটাও একটা সামান্তরিক। ঠিক আছে, এই কোশ্চেন পেপারে লাস্ট কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে? দেখাও যে 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। রম্বসের আকার কীরকম হয়? অনেকটা এরকম, যার চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তাহলে চারটে বিন্দু দিয়েছে মানে এইখানে, এখানে, এখানে আর এখানে চারটে বিন্দু, তাহলে আমি এই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বের করে নেবো, তাদের চারটি সমান হবে। আর কি করব? কর্ণগুলোর দৈর্ঘ্য বের করে নেব। যদি আমরা দেখি যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এবং কর্ণগুলোর দৈর্ঘ্য পরস্পর অসমান হচ্ছে তাহলে আমরা বলবো যে এটা একটা রম্বস। তাহলে চারটে বিন্দু বলে দিয়েছি। ধরি এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা, এটা এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু, এটা ধরলাম সি বিন্দু স্থানাঙ্ক, আর এটা ধরলাম ডি বিন্দু স্থানাঙ্ক। ABCD স্থানাঙ্কগুলো বসিয়ে দিই, 2, 5, একবার লিখে দিচ্ছি তাও। ধরি এ বিন্দু স্থানাঙ্ক 2, 5, ডি বিন্দু স্থানাঙ্ক 6, 8। তাহলে AB সমান বের করি। সূত্র কি? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এখানে আমার x1 হচ্ছে 2 বিয়োগ x2 হচ্ছে 5 হোল স্কোয়ার যোগ 5 বিয়োগ 9 হোল স্কোয়ার সমান সমান 2 বিয়োগ 5 মানে -3 হোল স্কোয়ার যোগ 5 বিয়োগ 9 মানে -4 হোল স্কোয়ার সমান সমান 9 যোগ 16 মানে 25, √25 সমান সমান 5 একক। নেক্সট BC, তাহলে এখানে হচ্ছে 5 বিয়োগ 9 হোল স্কোয়ার যোগ 9 বিয়োগ 12 হোল স্কোয়ার সমান সমান 5 বিয়োগ 9 মানে -4 স্কোয়ার যোগ -3 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 16 যোগ 9 সমান সমান √25 সমান সমান 5 একক। CD সমান সমান
9 বিয়োগ 6 হোল স্কোয়ার যোগ 12 বিয়োগ 8 হোল স্কোয়ার সমান সমান 9 বিয়োগ 6 মানে 3 স্কোয়ার যোগ 12 বিয়োগ 8 মানে 4 স্কোয়ার সমান সমান 9 যোগ 16 মানে √25 মানে হচ্ছে 5 একক। DA বা AD সমান 6 বিয়োগ 2 হোল স্কোয়ার যোগ 8 বিয়োগ 5 হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান সমান 16 যোগ 9 সমান সমান রুটের আন্ডারে 25 সমান সমান 5 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, AB সমান 5 একক, BC সমান 5 একক, CD সমান 5 একক, DA সমান 5 একক। এবার আমরা কর্ণগুলো নির্ণয় করব। কর্ণ মানে AC আর BD। তাহলে AC সমান রুট আন্ডার A বিন্দু 2 5 আর C বিন্দু হচ্ছে 9 12, তাহলে 2 বিয়োগ 9 হোল স্কোয়ার যোগ 5 বিয়োগ 12 হোল স্কোয়ার সমান সমান 2 বিয়োগ 9 মানে -7 হোল স্কোয়ার যোগ 5 বিয়োগ 12 মানে হচ্ছে -7 হোল স্কোয়ার রুট আন্ডার 49 যোগ 49। আর BD বা DB কর্ণ সমান বের করে নিই। 5 নয়, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5 9 আর ডি বিন্দু 6 8, তাহলে 5 বিয়োগ 6 হোল স্কোয়ার যোগ 9 বিয়োগ 8 হোল স্কোয়ার সমান সমান 5 বিয়োগ 6 মানে -1 হোল স্কোয়ার যোগ 9 বিয়োগ 8 মানে 1 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 যোগ 1 সমান সমান √2 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, AB BC CD DA চারটে বাহু দৈর্ঘ্য সমান, কিন্তু কর্ণ AC আর কর্ণ BDর দৈর্ঘ্য সমান নয়। সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত যে চারটে বিন্দু দিয়েছে সেই বিন্দুগুলো যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে। যেহেতু AB সমান BC সমান CD সমান DA সমান 5 একক, কিন্তু AC নট ইজিক্যাল টু BD মানে কর্ণ AC নট ইজিক্যাল টু কর্ণ BD, সুতরাং A মানে A বিন্দু স্থানাঙ্ক কী ধরেছিলাম 2 5, B মানে 5 9, C 9 12 আর D 6 8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে রম্বস উৎপন্ন হবে। তাহলে আজকে আমরা এই কোশ্চেন পেপারটা পুরোপুরি কমপ্লিট করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।